এই ভেড়াগুলোর শরীরে তৈরি হচ্ছে এমন এক প্রাকৃতিক ফাইবার যার মূল্য শুধু পোশাকে নয়, এর বজ্র আবার মাটির সম্পদে পরিণত হতে পারে। কিন্তু এই সাধারণ পশম কিভাবে ভেড়ার শরীর থেকে বেরিয়ে কখনো হয় মূল্যবান সুতা, আবার কখনো হয়ে ওঠে জৈব সার। উলের গল্প শুরু হয় ভেড়ার শরীর থেকেই। অসংখ্য সূক্ষ্ম ফাইবারের মাঝে আটকে থাকা বাতাস তাদের শরীরে তাপ ধরে রাখতে সাহায্য করে। এই প্রাকৃতিক ইনসুলেশনের কারণে উল ঠান্ডা আবহাওয়ার বিরুদ্ধে এত কার্যকর। তবে সব উলের মান এক নয়। ফাইবার যত সূক্ষ্ম, লম্বা এবং সমান হয়, সাধারণত তার মানও তত বেশি। ভেড়ার জাতও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো মানের ইয়ার্ন তৈরির গল্প আসলে কারখানা থেকে নয়, শুরু হয় সঠিক ভেড়া নির্বাচন এবং পরিচর্যা থেকেই। এখন এই ভেড়াগুলোকে ধীরে ধীরে আনা হচ্ছে শেয়ারিংয়ের জন্য, অর্থাৎ শরীর থেকে পুরনো উলের স্তর সরিয়ে নেওয়ার জন্য সময় এসেছে। এই ধাপে প্রাণীটিকে নিরাপদে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত কাজের পাশাপাশি আঘাত এড়ানো সবচেয়ে বড় বিষয়। শেয়ারিং প্রিপারেশন, এরপর বিশেষ যন্ত্র দিয়ে শুরু হয় শেয়ারিং। দক্ষ হাতে পুরো ফ্লিস যতটা সম্ভব অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়। উলের প্রাকৃতিক ঢেউ খেলানো গঠনকে বলা হয় চার্ম। এই ক্ষুদ্র ঢেউ ফাইবারের মাঝে বাতাস আটকে রাখতে সাহায্য করে। ফলে উল শুধু নরম নয়, প্রাকৃতিকভাবে এটি একটি কার্যকর থার্মাল ইনসুলেটর। আর এখন সেই উল যাচ্ছে পরবর্তী ধাপে। সদ্য কাটা ফ্লিস দেখতে পরিষ্কার মনে হলেও এর ভিতরে থাকে ধুলো, মাটি, ঘাস এবং ভেড়ার প্রাকৃতিক তেল। এই তেলের গুরুত্বপূর্ণ উপাদান হলো ল্যালোলিন। এই উলকে নরম রাখতে এবং কিছুটা জল প্রতিরোধী রাখতে সাহায্য করে। কিন্তু টেক্সটাইল তৈরির আগে সব উল একসাথে ব্যবহার করা যায় না। ভালো এবং নিম্নমানের অংশ আলাদা করতে হয়। যে ফাইবার খুব ছোট, বেশি নোংরা বা টেক্সটাইলের জন্য উপযুক্ত নয়, সেগুলো আলাদা হয়ে যায়। কিন্তু এখানে গল্পে আসে বড় চমক। এই ফেলে দেওয়া উল সবসময় আবর্জনা নয়। সঠিকভাবে প্রক্রিয়াজাত করলে এর মধ্যেও লুকিয়ে আছে মহামূল্যবান জৈব উপাদান। কারণ উলের প্রধান উপাদান হলো ক্যারোটিন, এক ধরনের প্রোটিন যা মানুষের চুল ও নখে পাওয়া যায়। এই ক্যারোটিন ধীরে ধীরে ভাঙে এবং মাটিতে নাইট্রোজেন সহ জৈব পুষ্টি সরবরাহ করতে পারে। তাই উল ওয়েস্ট কৃষিতেও কাজে লাগে। কিছু ব্যবস্থায় এই উল ওয়েস্ট প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় স্লো রিলিজ ফার্টিলাইজার, বা মাটির জন্য উপযোগী অর্গানিক এবং অর্থাৎ টেক্সটাইলের জন্য অযোগ্য একটি ফাইবার ও এখন কৃষির জন্য সম্পদ। এটি ওয়েস্টের দ্বিতীয় জীবন। এই ধরনের জৈব উপাদান একবারে সব পুষ্টি ছেড়ে দেয় না, বরং ধীরে ধীরে ভেঙে মাটিতে পুষ্টি যোগ করতে পারে। এই কারণে উল বেস ফার্টিলাইজারকে অনেক ক্ষেত্রে স্লো রিলিজ নাইট্রিয়েন্ট সোর্স হিসাবে বিবেচনা করা হয়। এখন দেখুন যে পশম কিছুক্ষণ আগেও ওয়েস্ট ছিল, সেটি মাটির সঙ্গে মিশে আবার প্রাকৃতিক চক্রে ফিরে যাচ্ছে। এটি সার্কুলার ইকোনমি এর মূল ধারণা, একটি উৎপাদনের বর্জ্যকে অন্য একটি ব্যবসার কাঁচামালে পরিণত করা। ফলে একই ভেড়ার উল থেকে তৈরি হতে পারে টেক্সটাইল ফাইবার, আবার অব্যবহৃত অংশে ফিরে যেতে পারে কৃষির মাটিতে। এবার ফিরে আসি টেক্সটাইলের জন্য নির্বাচিত উলের কাছে। শুরু হচ্ছে এর ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন। প্রথমে বড় বড় উল বান্ডেল মেশিনে প্রবেশ করে জটবদ্ধ ফাইবার ধীরে ধীরে আলাদা করা হয়। এর ফলে ফাইবারগুলো আরও পরিষ্কার এবং নিয়ন্ত্রিত অবস্থায় আসে। পরবর্তী ধাপে এগুলোকে সমানভাবে সাজানো হবে। এখানে শুরু হয় কার্ডিং। মেশিনের সূক্ষ্ম সারফেস অনেকটা চিরুনি মতো কাজ করে, জট খুলে ফাইবারগুলোকে একই দিকে সাজায়। এই অ্যালিনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফাইবার যত সমানভাবে সাজানো হবে,
পরবর্তীতে ইয়ার্ন তত বেশি ইউনিফর্ম হতে পারে। এরপর ফাইবারগুলোকে আরও সরু ও নিয়ন্ত্রিত করা হয়। এলোমেলো ফ্লিস এখন ধীরে ধীরে কন্টিনিউয়াস ফাইবার স্ট্র্যান্ডের রূপ নিচ্ছে। অবশেষে ফাইবারগুলোকে টুইস্ট দেওয়া হয়। এই টুইস্ট অসংখ্য আলাদা ফাইবারকে একসঙ্গে ধরে রেখে তৈরি করে শক্তিশালী ইয়ার্ন। ভেড়ার শরীরে জন্ম নেওয়া ফাইবার শেষ হয়ে যায় মূল্যবান ইয়ার্ন। প্রকৃতি দিয়ে কাঁচামাল, প্রযুক্তি দিয়ে নতুন জীবন।